কুরুক্ষেত্র যুদ্ধ শেষে কৌরবদের প্রায় সবাই নিহত হয়। গান্ধারীর ১০০টি পুত্রই মারা যায়। শোকে বিভোর গান্ধারী যখন শ্রীকৃষ্ণকে দেখতে পান, তখন তিনি বলেন, তুমি সব জানো, সব করতে পারো, তবুও তুমি যুদ্ধ থামাওনি, শুধু দেখেই গেছো। তিনি শ্রীকৃষ্ণকে দোষারোপ করেন যে তিনি চাইলে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পারতেন। শোক, ক্ষোভ ও বেদনায় গান্ধারী তখন কৃষ্ণকে অভিশাপ দেন। তোমার যাদব বংশ আমার কৌরব বংশের মতো ধ্বংস হবে এবং তুমি নিজে তোমার প্রিয়জনদের মৃত্যুর সাক্ষী হবে, কিন্তু কিছুই করতে পারবে না। সময় চলতে থাকল। তারপর ৩৬ বছর পর গান্ধারীর অভিশাপ লাগতে শুরু করল। সেই অভিশাপে যাদব বংশে একে অপরকে মারতে শুরু করে। নিজেদের মধ্যে অনেক মর্মান্তিক যুদ্ধ হয়। তারপর পুরো বংশ বিনাশ হয়ে যায়। দ্বারকা নগরী পানির অতলে ডুবে যায়। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলে বিশ্রাম নিচ্ছিলেন। একটি বৃক্ষের নিচে তিনি শুয়েছিলেন। তখন জরা নামক এক শিকারী দূর থেকে ভগবানকে হরিণ ভেবে তার পত্তলে লাল আভাকে লক্ষ্য করে একটি তীর ছুড়ে দেন। সেই তীর শ্রীকৃষ্ণের পদে বিদ্ধ হয়। পরে জরা এসে বুঝতে পারেন কি ভুল করেছেন এবং শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করে বলেন, তুমি আমার পূর্বজন্মের বিষ্ণুর বানা থেকে জন্মেছ, এ কাজ তোমারই ছিল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবন ত্যাগ করেন। তারপর অর্জুন এসে শ্রীকৃষ্ণের অন্তিম সমস্থানের ব্যবস্থা করেন, কিন্তু আগুনে শ্রীকৃষ্ণের হৃদয় পুড়তে চায় না। তখন অর্জুন সেই হৃদয়টি নদীতে ভাসিয়ে দেন। এই হৃদয় পরে উড়িষ্যার আদিবাসী সম্প্রদায় সাবর জাতির হাতে আসে, যার প্রধান ছিলেন বিশ্ববাসু। বিশ্ববাসু গোপনে একটি দেব মূর্তির পূজা করতেন। তিনি সেই মূর্তিকে নীল মাধব নামে ডাকতেন। তখনকার রাজা ইন্দ্রদুম্ন শুনলেন এই মূর্তির কথা ও জানতে চাইলেন এটি কোথায়। তিনি তার মন্ত্রী বিদ্যাপতিকে পাঠান অনুসন্ধানে। বিদ্যাপতি বহু কষ্ট করে আদিবাসীদের গ্রামে পৌঁছান। প্রথমে বিশ্ববাসু তাকে কিছুই দেখাতে চান না। পরে বিদ্যাপতি বিশ্ববাসুর কন্যা ললিতাকে বিয়ে করেন। ললিতা অনুরোধ করে তার বাবাকে, এবং একদিন বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় মন্দিরে যান। ফেরার সময় তিনি গোপনে সর্ষের বীজ ছড়িয়ে দেন, যাতে পথ মনে থাকে। বিদ্যাপতি ফিরে গিয়ে রাজাকে সব জানান। রাজা পরে সেই পথ অনুসরণ করে সেখানে পৌঁছান, কিন্তু তখন নীলমাধব গায়েব হয়ে গেছেন। রাজা দুঃখে উপবাস শুরু করেন। স্বপ্নে ভগবান বিষ্ণু বলেন, তুমি সমুদ্র তটের দিকে যাও, সেখানে লালচে গন্ধযুক্ত একটি বিশেষ কাঠ ভেসে আসবে, সেটি দিয়েই আমার মূর্তি গঠন হবে। রাজা কাঠ খুঁজে পান, কিন্তু কেউই তা কাটতে বা মূর্তি বানাতে পারে না। তখন এক বৃদ্ধ আসে, যিনি আসলে বিশ্বকর্মা। তিনি বলেন, ৩১ দিন দরজা বন্ধ রেখে আমায় একা কাজ করতে দাও। রাজা রাজি হন, কিন্তু রানী চিন্তিত হয়ে ১৫ দিন পর দরজা খুলে দেন। তাতে বিশ্বকর্মা রাগ করে কাজ অসমাপ্ত রেখে চলে যান। ফলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি অর্ধ সম্পূর্ণ থাকে, তাদের হাত পা সম্পূর্ণ নয়। কিন্তু তখনই আকাশবাণী হয়, এই অর্ধনির্মিত মূর্তিই পূজার যোগ্য।